সকালবেলার কার দর্শন কুকি, ওর নাম হচ্ছে কুকি। সামনে বাড়িটা ল্যাব্রাডর কুকুর, আমাকে দেখে মাঝখানটায় বসে পড়েছে, লেজ নাড়াচ্ছে, কুকি ভ্যাদ ভ্যাদ করছে। নদীকে এখন থেকে সপ্তাহে একদিন বা দুদিন ওই ম্যাগিটা দিই, কারণ ম্যাগি খেতে এত পছন্দ করে যে ডিনারও করতে পারি না। তো আজকে সেই ম্যাগি দেবো, বাট টেস্ট মেকার না একদম কম করে দেবো। আর সাথে সসেজেসগুলো আছে ভেজে দিচ্ছি, মা আর নদী দুজন একসাথে খেয়ে নেবে। যদিও সত্যি কথা বলতে কি, সসেজেস মিস্টার মুখার্জিরও ভীষণ পছন্দ, কিন্তু যখনই হয় ও বাড়িতে থাকে না বা বাইরে বেরোয়। আর সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে যে ওকে যদি সসেজেস দিতে হয় তাহলে রাত্রেবেলা দিতে হবে, কারণ সকালবেলা পুজো না করে ও কিন্তু সসেজ খাবে না। তার মধ্যে যদি মঙ্গলবার, সোমবার, বৃহস্পতিবার আর শনিবার পড়ে গেল তাহলে তো হয়েই গেল, ওই দিনে তো খাবে না। তো সেই জন্যই সেই করেই বেশিরভাগ সময়টা সসেজেসও খাওয়া হয়ে ওঠে না। তো এখানে আমি ম্যাগির যত পেরেছি কম মশলা দেওয়ার চেষ্টা করেছি। দেখুন পুরো একদম ফ্যাকাসে ফ্যাকাসে ম্যাগি হয়েছে, তাতেও নদী ম্যাগিই খাবে। ওর ভাত, মুড়ি, রুটি, চিড়ে, সুজি যখনই ভালো করে বানিয়ে দিই না কেন একটু একটু খেয়ে চলে যাবে আর কি। আর এটা হচ্ছে ওর মন পছন্দ খাবার। এই যে নদীর আজকে ব্রেকফাস্ট হচ্ছে ওর প্রিয় সসেজ অ্যান্ড ম্যাগি, যদিও টেস্ট মেকার একদম কম দিয়েছি, বুঝেছো? তাও ভালো লাগছে, তবুও ভাত মুড়ি খাবো না। এটার মধ্যে আমার একটা পার্সেল এসেছে, দেখা যাক কি আছে, বুঝতে পারছি না এরকম কেন লাগছে এই পার্সেলটা। এখানে মাও সসেজ নিয়ে বসেছে। বোন মিল আছে গাছে দেওয়ার জন্য, কাটার কারণ বলে দিই, আমার নিচে একটা কাটার আছে, উপরে একটা কাটার নেই। তো যখনই ওপরে যাই কোনো ডাল কাটার প্রয়োজন হয়, আবার নিচে নেমে এসে আবার কাটার নিয়ে যাবো, ওই জন্য নিচের জন্য একটা, ওপরের জন্য একটা। হাসছো? এগুলো কোয়ালিটি একটু ভালো, আগেরগুলো না প্যাক প্যাক করছে। এটা মাটি ফাটি খোঁড়ার জন্য, এটা হচ্ছে ফোকানোর জন্য, এটাও তাই, খোসার জন্য। ওপরের মাটিটা লুজ করার জন্য হয় না, ওইগুলোর জন্য আরেকটা ছিল, ওই ত্রিশূল টাইপের তিনটে থাকে আংটা, তো ওটা এর মধ্যে দেয়নি। সসেজটা ভালো খেতে, ভালো। সবারই জল খাবার হলো। এই দেখুন এই এত বড়টা পেঁপে নিয়ে বসে দিন, আমার কি রান্না হবে খুঁজে পাচ্ছি না। সকালবেলায় নিজে বাজার থেকে গিয়ে আম নিয়ে এসে আবার আম খেতে বসে আছে, 2-3খানা আম খাচ্ছে একসাথে। মিষ্টি মিষ্টি তো কি হয়েছে, তারপরে 3খানা একসাথে খাবে? ছোট ছোট, আমি 1 কেজি আম একবারে খাই। হ্যাঁ, এই রোজ একই হেয়ার স্টাইল করে এসে বলছে এটা আমার নতুন হেয়ার স্টাইল। এটা অন্য। আগে নিরামিষের কি তরকারি হবে কেউ ভেবে পাচ্ছিলাম না। তারপরে যেটা করলাম হচ্ছে পটল আনতে বললাম, ওই পটল লম্বা লম্বা করে কেটে ওই আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো ভাবছি। ওই দিয়েই গরম ভাত খেতে ভালো লাগে, ঘি দিয়ে, নিরামিষ তরকারি, পেঁয়াজ রসুন থাকবে না। আজকে আমি ভিআইপি হয়ে গেছি, আমার জন্য আম কেটে নিয়ে এসছে, আমি শুয়ে শুয়ে আম খাচ্ছি। বলে না একদিন শরীর ছাড়ে, আমার হচ্ছে শরীর ছেড়ে দিয়েছে এখন, কেন জানি না উঠতে ইচ্ছা করছে না, যাবো রান্না করতে, আমি শুয়ে থাকি। বেশ মিষ্টি, বেশ মিষ্টি আমটা। না এই খুললাম তো, এক্ষুনি বন্ধ করে দিয়েছি, চলে যাবো বলে। আমি রান্না করতে এলাম, রান্নাঘরে যদি আমাকে একা করে দিয়ে চলে যাচ্ছে, এই গরমের মধ্যে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। এটার মধ্যে আমি সমস্ত মশলা মিক্স করে নিচ্ছি একবারে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাগটাও নিয়ে নিয়েছো তো? কোন ব্যাগটা? ব্যাগগুলো ব্যাগটা তো জান দিয়ে করা নেই। কোনটা? আচ্ছা, তেলের মধ্যে পটল ভাজার পরে পটলের তেলটা ওরকম কালো হয়ে থাকে কেন? আমার কোনো মাথা কাজ করে না। বেগুনও তো ভাজি, কিন্তু বেগুন ভাজার তেল দেখবেন অতটাও কালো হয় না যতটা পটলের হয়, ভগবান জানে কি আছে। যাই হোক, ভেবেছিলাম আজ ওই কাজু পোস্ত বাটা দিয়ে পটলটা করবো, বাট আমার বাড়িতে একজন এসেছিলেন, উনি জামা কাপড় দেখতে এসেছিলেন, তো সেই করতে করতে এত দেরি হয়ে গেছে, ভাবলাম যে না, এই নর্মালি এই টমেটো ফমেটো দিয়েই করে নিই। তবে আজকে আর ঝোল করলাম না, দিয়ে একটু মাখা মাখা করতে ইচ্ছা করলো, একদম মাখা মাখা আলু পটলের তরকারি। এখানে দেখুন আমার আলু পটলের দম একদম রেডি, পুরো মাখা মাখা করেছি, ব্যাপারটা বেশ সুন্দর হয়েছে খেতে। এই সমস্ত তরকারি আমি যত ভালো করেই করি না কেন, আমার শাশুড়ি মা না শুধু ডাল দিয়েই ভাত খাবে। এখন মায়ের খাবার প্যাটার্নটা এত রকম, এত বাজেভাবে অন্যরকম হয়ে গেছে। মাছ খাবে না, ডিম খাবে না, শুধু মাংস খাবে। আচ্ছা, রোজ রোজ কি মাংস খাওয়া ভালো বলুন তো? ওকে, বাপরে কি গরম, পুরো লু বইছে। আমি মাকে খাইয়ে এখন যাচ্ছি হচ্ছে রুকসানার কাছে। রুকসানার কাছে আমি পিডিএফগুলো নিই, আমি যে বিজনেস করি তার যে অ্যাড্রেস অ্যান্ড স্ক্যানার ফ্যানার এই সমস্ত পিডিএফগুলোর কাছে নিতে যাই। তো ওকে অ্যাড্রেসগুলো পাঠিয়েছি, পিডিএফগুলো চট করে নিয়ে আসবো। প্রিন্ট আউটগুলো চট করে নিয়ে আসবো। এসে আমাকে যারা আমার কাছ থেকে জিনিস কিনে তাদের প্যাকেটগুলো রেডি করতে হবে, তার মাঝখানে মিস্টার মুখার্জিকে খেতে দিতে হবে, তার মাঝখানে আমার ব্র্যান্ড শ্যুট আছে,
তার মাঝখানে আর এক গাদা জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে রেখেছি, যেগুলো মেলতে হবে। তারপরে রাতে রান্না করতে হবে। রাতে রান্না রুটি করে দিয়ে গেছে, বাট তরকারিটা করবো। দেখুন অদ্ভুত ওয়েদার, প্রচণ্ড গরম। এগুলো সব এক জায়গায় স্টোর করে রাখলাম। এবার চল নিচে চল, এটাকে খাওয়াতে হবে। তো কার থেকে জামা কাপড়ই চলে যাচ্ছে কেন? ছোট্ট কড়াই বসে গেছে ছোট্ট মানুষের জন্য, এটাতে ডিম ভাজা হবে এখন। দিয়ে দিলাম। চল চল এদিকে, তাড়াতাড়ি ভাতটা তাড়াতাড়ি শেষ কর পাপার আগে। আজকে আর পাপার আগে হলো না তো। কি হলো তোর মুখটা এমন কেন? যাবি তুই? তো বলি আমি কোথাও যাবো না। এই যে এখানে আমি ডাল নিয়েছি, আলু ভাজা, এখানে আমার মিষ্টি আলু সেদ্ধ, আর এই পটলের তরকারিটা কিন্তু আজকে হিট হয়েছে, মানে দারুণ হয়েছে। রাতের জন্য এখানে কাবলি চানা আলু সেদ্ধ করে রেখে দিলাম, এখন মানে ভেপেরে থাক, বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে রাত্রেবেলা রান্না করবো। এখানে নামিয়ে দিয়ে যায় না, আনসুর মাসে এটাকেও বাবা। দাবদাহ মার্কা দুপুর একটা শেষ হলো। এবারে জানলাগুলো একটু খুলে দিই, ঘরটা হালকা হবে। এখন বিকেল 5টা বাজে, কেউ বলবে এত রোদ এত রোদ। ম্যামকে একটু চা করে দিলাম, আর আমরা ভাবলাম যে একটু লস্যি খাই আমি আর মা। নদীর জন্য একটু রেখে দেবো, পড়ে উঠে খেয়ে নেবে। বাট ব্যাপারটা হচ্ছে আমার কাছে গোলাপ জল নেই। মানে আমরা যে বিরিয়ানি বানানোর সময় যে গোলাপ জল ইউজ করি না, ওটা এর মতো দিলে পুরো অ্যাকচুয়াল দোকানের মতো খেতে লাগে লস্যিটা, বাট আমার কাছে নেই। তাই এমনি প্লেন বিট নুন, একটু বরফ, নুন, চিনি এসব দিয়েই করছি। বাট সত্যি কথা বলতে কি, এত পেটটা ঠান্ডা হয়ে গেছে, আমি বেশি করে বরফ দিয়েছি। আমি এখন এত বরফ জমিয়ে রাখি না, বিশেষ করে আমি তো ফ্রিজে জল রাখি না। তো যখনই আমাকে কেউ ডেলিভারি দিতে আসে, প্রচুর আসে তো ডেলিভারি বয়, তো ওরা বলে ম্যাম ঠান্ডা জল আছে, আমি তখন ওদেরকে গ্লাসে করে জল দিয়ে ওর ভেতরে কয়েক কুচি বরফ ফেলে দিয়ে দিই। তাছাড়া বরফ প্রচুর দরকার, লাগে কে কখন পড়বে, কার কি ইনফ্লামেশন হয়ে যাবে, একটু বরফ ফরফ চেপে ধরলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। যাই হোক, এখানে হয়ে গেছে দেখুন, দুটো বড় বড় গ্লাসে ঢেলে নিয়েছি। আমার শাশুড়িরা বললো হ্যাঁ খাবো, কিন্তু অর্ধেকটা খাওয়ার পরে বলছে পেট ভর্তি হয়ে গেছে। তো তারপরে বাকিটা আমি খেলাম। আমি ছোলা বসাবো রাত্রেবেলা খাওয়ার জন্য, বলেছিলাম না ছোলা সেদ্ধ করে রেখেছি। তো প্রথমে এটা ঘি দিয়েই বানাবো আজকে, মানে খরচা করে ফেলছি। মিশ্রা মুখার্জির সাথে এমনিতে আমার খাওয়া দাওয়া বেশ ভালোই মিল আছে, বাট এই একটা জায়গায় মিল নেই। আমি ঘুগনি খেতে, এই চানা মশলা খেতে ভীষণ ভালোবাসি, আর মিশ্রা মুখার্জি একদম ছোঁয় না যাকে বলে, মানে জাস্ট টাচ করবে না। আমি জানি রাত্রেবেলা ওর জন্য পরোটার সাথে আমি আলু ভাজা করে রেখেছি, ওই আলু ভাজা দিয়েই ও খাবে, ও জাস্ট ছোলাটা টাচ করবে না। তবুও একটু রেখে দেবো, খেলে খাবে, না খেলে না খাবে, ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে সকালে আমরা মুড়ি ফুড়ি দিয়ে খেয়ে নেবো। একটু ঘি গরম মশলা দিয়ে চানা মশলাটা নিরামিষই করি, আমি পেঁয়াজ রসুন দিই না, কী যে ভালো লাগে খেতে। কিন্তু যখন খাবেন বাটির মধ্যে অল্প একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন, চাট মশলা দিয়ে খাবেন, কী দুর্দান্ত লাগে খেতে, পুরোপুরি ঘুগনির মতো। একদম নুন মিষ্টির পরিমাণটা পুরোপুরি ঠিকঠাক রেখেছিলাম, আর অল্প একটু ঝোলের পরিমাণ রেখেছিলাম, কারণ যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে না সেই জন্য। ও রান্নাঘরটা যেন কয়লার খনি মনে হচ্ছে, এত গরম এত গরম। আমি এই রান্নাটা করে একটু বাইরে বেরোলাম হাঁটতে, দেখি পিহুর সাথে নদী খেলবে, আমি পূজার সাথে একটু কথা বলে আসি, অনেকদিন যাওয়া হয়নি, দিয়ে বাড়ি আসবো আর কি। বন্ধ কর, বাথরুমের ভেতরে আমি ওখানটায় এই বাথরুমের ভেতরে ড্রয়িং। হ্যাঁ কারণ আমি ওখানটায় যাচ্ছি, ওখান দিয়ে উকি মেরে যাচ্ছে, ওখানটায় যাচ্ছি, ও মাঝখানে। এই দেখুন কি সুন্দর ড্রয়িং হচ্ছে, এই যে এর ভেতরে ঢুকে ড্রয়িং হচ্ছে। এখানটায় হচ্ছে বাথরুমে হচ্ছে পিয়ুষ, আর এই দিকে পিহু। এই যে কে লুকিয়ে লুকিয়ে করছিস কেন? তো কি মারবে তাই? ওলে বাবা রে, দেখানো যাবে না। আচ্ছা দেখানো যাবে, হ্যাঁ জেম মাই। আচ্ছা বেরিয়ে পড়লাম পূজার বাড়ি থেকে, দিদি ভাই দাদা ভাই দুজনেই এসেছে। তো দিদি ভাই না সেই পাটা যে পড়ে গেছিলো, তো পা ফোলা কিছুতেই কমছিল না। আমি বারবার বলছিলাম যে পা ফোলা যখন কমছে না একবার এক্সরে করিয়ে নাও। তো আজকে এক্সরে করিয়ে দেখেছে যে পায়ের কড়ি আঙুলের হাড়টা ভেঙেছে, তো প্লাস্টার বোধহয় করাতে হবে, কালকে আর একবার ডাক্তার দেখিয়ে। তো এখন দিদিভাই এসেছে এই বাড়িতে, আমি ওই জন্য যাচ্ছি একবার। পা ভাঙুনি তো দেখি পাটা দেখাও তোমার, সুন্দর। এই বাবারই পুরো গোদের মতো ফুলেছে। আরে এটা এখন আরেকটু বেশি ফুলে গেল মনে হয়, তুমি হাঁটাহাঁটিটা কম করো, বারবার বলছি। আমার মনে হয় তুমি এখানে চলে আসো এখন দুদিন, রান্না বান্নাটা একটু ইয়ে হও। তুমি এত রান্না বান্না কাজ কম কি করে করবে, একটা কাজের লোক নেই।
এই ড্রেসগুলো জাস্ট আমি এটা স্টেটাসে দিয়েছিলাম নর্মালি, এগুলো 1 পিস প্রত্যেকটা, ঠিক আছে, দাম ওই 980-র কাছাকাছি। তো প্রত্যেকটা ড্রেসই মানে স্টেটাস দেখেই যে কতজন বুক করে যাদের ঠিক নেই, আমি বেশি করেই কয়েকটা পিস আনিয়ে রেখেছিলাম। এটার অতটা বেশি পিস নেই, এটা যে কটা ছিল সে কটাই নিয়েছি, বাট এইগুলো আমি নিজে তৈরি করিয়েছি, তাই প্রত্যেকটা মানে একটা থানে যতগুলো পিস হয় আমি বের করে নিয়েছি, দেখাবো। এরকম এটা পুরো পেন কলমকারির একটা 1 পিস। এই হচ্ছে পিসটা, ঠিক আছে, একদম বেগুনি কালারের খাদি কটন দিয়ে ওপরটা বানানো হয়েছে, আর নিচেটা তো পেন কলমকারি, বুঝতেই পাচ্ছেন, একদম লং ড্রেস, পকেটস আছে, এত সুন্দর দেখতে, গলায় কিন্তু লেস ওয়ার্ক করা আছে। এটার দাম যাচ্ছে 980 টাকা করে। এটার এক্সেলটা বেরিয়ে গেছে, রয়েছে হচ্ছে 38, মিডিয়াম, লার্জ, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, সব কটা সাইজ আছে। যারা যারা নিতে চাইছেন কন্ট্যাক্ট করবেন, আমি পাঠিয়ে দেবো। আর পুরো কিন্তু পিওর কটন, খুব আরাম পাবেন গরমে পরার জন্য, আর দেখতে ভীষণ একটা এথনিক 1 পিস। এই একটা দেখালাম, আরও দুটো দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আর একটা 1 পিস দেখে নিন, এটাও হচ্ছে অ্যাগেন খাদি কটন, আজরাক প্রিন্ট, হাতের কাছে এরকম কাজ যাচ্ছে। এটা কিন্তু M2 ট্রিপল এক্সেল সমস্ত সাইজ অ্যাভেলেবেল, যারা যারা নিতে চাইছেন কন্ট্যাক্ট করতে পারেন। এটাও 1 পিস, সাইডে কিন্তু পকেট আছে, খুব সুন্দর। এটার প্রাইস হচ্ছে 890, আগেরটা ছিল 980, এটার দাম হচ্ছে 890 টাকা। 890 টাকা। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু শিপিং চার্জ লাগবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ লাগবে না। এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, কম্বিনেশনটা দেখুন। যাদের যাদের পছন্দ হচ্ছে, স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বুকিং করবেন, কল করবেন না, কারণ কল করলে কেউ ধরবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে যেটা পছন্দ আপনারা পাঠাবেন, ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হবে। সুন্দর পিস দেখায়, এটা হচ্ছে আজরাক অ্যান্ড হাকোবার মধ্যে রয়েছে। এই দেখুন, এই বুকের কাজটা হাকোবা আছে, আর এই হচ্ছে প্রিন্টটা, হাতের ডিজাইনটা দেখুন, এই যাচ্ছে হচ্ছে হাত, ঠিক আছে, এটা বাফেল মানে রাফেল স্টাইলে ওই ফ্রিল দেওয়া আছে, হাতে কিন্তু স্লিভস নেই, মানে এইটা স্লিভলেসই আপনাদের নিতে হবে। 42টা অলরেডি স্টক আউট হয়ে গেছে স্ট্যাটাস দেখে, বাকি মাত্র দুটো সাইজ অ্যাভেলেবেল আছে, 44 অ্যান্ড 46। যারা যারা নিতে চাইছেন ঝটপট বুকিং করতে পারেন। এটাও ভীষণ সুন্দর দেখতে, তো সুন্দর, অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড কমফোর্টেবল, আর এথনিক ড্রেসের জন্য মানে বেস্ট কোয়ালিটি নিয়ে কোনো জাস্ট কথা হবে না, আপনার হাতে পেলে বুঝে যাবেন। আর এটার দামও কিন্তু থাকছে 980 টাকা, পেন কলমকারি, আর এই প্রিন্টটা থাকছে 980, আর মাঝখানে যে আজরাকটা দেখালাম ওটা থাকছে 890। আমার এই জায়গাটাতে না, এখানে তো আমি শুট করি, তো এই জায়গাটাতে এই আয়নাটা রাখা হয়েছিল, এর ভেতরে প্রচুর এরকম জিনিস আছে যেগুলো কোনো কাজে লাগবে না, তো এগুলো আমি বের করে দেবো। বের করে দিয়ে আমি এখানে আমার দরকারি জিনিস রাখবো আর কি, এখান থেকে মেকআপ শ্যুট করতে সুবিধা হবে। এগুলো বাইরে পড়ে রয়েছে, কারণ ভেতরে না মানে প্রচুর আননেসেসারি জিনিসপত্র, মানে প্লাস্টিক ফাঁকা জিনিসপত্র ভর্তি। তো এটা বেসিক্যালি আমার শাশুড়ি মায়ের একটা ড্রেসিং টেবিল ছিল, আমার জন্য একটা, আমার শাশুড়ি মায়ের জন্য একটা। তো আমার শাশুড়ি মা যা যা জিনিসপত্র এখানে স্টোর করে রেখেছিলেন, তার মধ্যে শ্বশুরমশাই ইউজ করতেন কয়েকটা জিনিস রাখার জন্য, যেরকম গাছের বীজ টিজে আমি দেখলাম যে পুরো ভর্তি, দেখলাম অপরাজিতার বীজ পুরো ওপরে ছড়াছড়ি করছে, মানে এই যে ড্রয়ারটার ভেতরে আমি সমস্ত বীজগুলো বের করলাম। কয়েকটা গার্ডার মাকে দিয়েছিলাম আমি, সেগুলো রাখাই। যে শ্বশুরমশাই বা নদীর জন্য ক্র্যাকস আনতেন, আর এখনও তার একটা ক্র্যাকস আর একটা পড়ে রয়েছে কেক। এইটা হচ্ছে বড় একটা প্লাস্টিক, যেটা আমার কাজে লেগে যাবে উপরে রাখার জন্য। এটা হচ্ছে শাশুড়ি মায়ের লিপস্টিক, বাট কালারটা আমি বুঝতে পারলাম না কী কালার, কিরকম ইয়েলোইশ লাগলো ব্যাপারটা। আর সেই সমস্ত খুঁজতে গিয়ে আমি পেলাম মায়ের রাখা প্রচুর ফটো, মানে একদম ছোটোবেলায় বাবা মায়ের বিয়ে থেকে শুরু করে মিস্টার মুখার্জি হওয়া সবাই আছে এখানে। অভিষেক, এনাদেরকে আমি চিনি, এটা মামুনি দি, এটা প্রবীর দা, এটা আবির, এটা দাদা ভাই, বাবা আর মা একসাথে, এটা বাবা আর মিস্টার মুখার্জি। এটা আমার আদি শ্বশুর বাড়ি, মানে বাঁকুড়ার বাড়ি। আমার শ্বশুর মশাইয়ের মায়ের নামে তৈরি, রানী স্মৃতি, 2 পুত্র আর মায়ের সাথে। বাবা বড়, এটা মেজো কাকু বাবার আগেই চলে গেছে। এটা হচ্ছে সেজো কাকু, এটা হচ্ছে ন কাকু, আর এটা হচ্ছে ছোট কাকু, 5 ভাই একসাথে। মায়ের স্টাইলটা একবার দেখুন জাস্ট। এই ফটোটা খুঁজে পেলাম, এই ফটোটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা, ওনার শ্রাদ্ধের সময়, যে মা সামনেই যেটা বসে আছে মা, তার পাশে সেজো কাকিমা, তার পাশে মেজো কাকিমা, মান্টি দিদিভাই, আর বাবা এখানে কাজে বসেছে। যে মানে কত চোখের নিমেষে সময়গুলো চলে গেল, যে তখন কত অল্প বয়স ওদের, মানে আমাদের মতোই বয়স হয়তো। এইটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বাবা, এই যে এখানে শ্বশুর মশাই, এখানে মান্টি, এটা বোধহয় তুলি, ছোটো কাকুর মেয়ে। এখন আমার শ্বশুর মশাই শাশুড়ি মা পুরীতে গেছিলেন আর কি, হানিমুনে, সেখানকার। এই যে আমার শ্বশুর মশাই, এই যে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনে বসে আছে, এই দেখুন, এই যে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই দাদাভাইকে কোলে নিয়ে, আমার শাশুড়ি মা দাদাভাইকে কোলে নিয়ে। এইটা মেবি, আমি জানি না ঠিক,
মনে হচ্ছে শাশুড়ি মা তো অবশ্যই, উনি ওনার বাবার কোলে বসে আছে বোধহয়। আর শাশুড়ি মা এনার দুই দিদি, যমজ দিদি, বড়দি ছোটদি, না বড়দি মেজদি। সমস্ত ফটো, তারপরে যা যা দরকারি জিনিস ছিল সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ওটা সেট করে, বাকি যে সমস্ত জিনিসগুলো ফেলার ছিল, ডেট ওভার হয়ে যাওয়া ওষুধ, প্লাস্টিক, সেগুলো সব ফেলে দিলাম। আর এইখানে বাবার রেখে যাওয়া অপরাজিতার যে বীজ, সেইগুলো আমি টবে ছড়িয়ে দিচ্ছি। এখান থেকে গাছ হবে। বাবা অনেক রকমের বীজ সংগ্রহ করতো আর কি, আর ওরমভাবে রেখে দিত জমিয়ে ড্রয়ারে। এটা সেটা দেখতে দেখতে 12টা 20। এখন আমার ভিডিও এডিটিং হয়নি, এবার ভিডিও এডিটিং যতটা পারবো করবো, তারপরে শোবো। চুলে একটু সেরাম দিলাম, আমার বাড়িতে বানানো সেরাম। এরপরে ঘুমোবো আর কি। কালকে সকালবেলা মিস্টার মুখার্জি বেরিয়ে যাচ্ছে গুয়াহাটি, যদি একদিনের মধ্যে ফিরে চলে আসবে, অসুবিধা নেই।